রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ডেটা পাবলিশ করে টোটাল ৭৮,২১৩ কোটি টাকার ব্যাপারে বলা হয়। আর এই ৭৮,২১৩ কোটি টাকা আমার এবং আপনার মতো সাধারণ নাগরিকের, যেটা কিনা ব্যাংকের কাছে আনক্লেম ডিপোজিট হিসাবে পড়ে আছে। এবার বিষয়টা হচ্ছে আনক্লেম ডিপোজিট কী, এবং যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো যদি আনক্লেম ডিপোজিটে টাকা গিয়ে থাকে সেটাকে আপনি কীভাবে রিকভার করবেন, আর তার সাথে এই আনক্লেম ডিপোজিট থেকে বাঁচার জন্য আপনার কী কী করা উচিত তার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। মার্চ 2023 ডেটা অনুসারে ব্যাংকের যে টোটাল আনক্লেম ডিপোজিট ছিল সেটা ছিল ৬২,২২৫ কোটি টাকা, যেটা 2024-এ 26% হারে বেড়ে দাঁড়িয়েছে ৭৮,২১৩ কোটি টাকা। এই যে ৭৮,২১৩ কোটি টাকা যেটা ব্যাংকের আনক্লেম ডিপোজিট ফান্ডে পড়ে আছে, এটা আমার এবং আপনার মতো সাধারণ নাগরিকের, যারা কিনা তাদের যে ইনভেস্টমেন্ট সেটা ব্যাংকে করেছিল, কিন্তু তারা তাদের অ্যাকাউন্টকে 10 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য ইনঅ্যাক্টিভ করে রাখার কারণে তাদের যে টাকা সেটা কিন্তু এই আনক্লেম ডিপোজিট ফান্ডে ট্রান্সফার করে দিয়েছে ব্যাংক। তো যদি আপনার কোনো এমন ইনভেস্টমেন্ট থাকে বা এমন কোনো অ্যাকাউন্ট থাকে যেটাকে আপনারা 10 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য ব্যবহার করেননি, সেই সমস্ত অ্যাকাউন্টের টাকা কিন্তু ব্যাংক তার আনক্লেম ডিপোজিট ফান্ডে কিন্তু ট্রান্সফার করে দেয়। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিট আমরা 10 বছরের জন্য করে থাকি অনেকেই, তো সেই টাকাটা কি আমাদের আনক্লেম ডিপোজিট ফান্ডে ট্রান্সফার হয়ে যাবে? না, আপনাদের সেই টাকাটা আনক্লেম ডিপোজিট ফান্ডে যাবে না, কেননা ফিক্সড এবং রিকারিং ডিপোজিট ক্ষেত্রে আপনাদের যে টাকা সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য লক ইন থাকি, সেই লক ইনের জন্য আপনার টাকাটা ব্যাংক আটকে রাখে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আনক্লেম ডিপোজিট ফান্ডে যাবে না। আমি সেই সমস্ত ফান্ডের কথা বলছি বা সেই সমস্ত অ্যাকাউন্টের কথা বলছি যে সমস্ত অ্যাকাউন্টের টাকা ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর বা যে সমস্ত অ্যাকাউন্ট 10 বছর ধরে ব্যবহার করা হয়নি বা তার থেকে বেশি সময়সীমার জন্য ব্যবহার করা হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনার আনক্লেম ডিপোজিট ফান্ডে ট্রান্সফার করে দেয়। আজকের দিনে ব্যাংকের কাছে যে টোটাল ৭৮,২১৩ কোটি টাকা আনক্লেম ডিপোজিট পড়ে আছে, তার মধ্যে থেকে সবথেকে বেশি আনক্লেম ডিপোজিট পড়ে আছে পাবলিক সেক্টর ব্যাংকিং, তারপরে প্রাইভেট সেক্টর, তারপর হচ্ছে ফরেন যে ব্যাঙ্কগুলো আছে সেই ফরেন ব্যাংকে। আর সবথেকে মজার বিষয় হলো এটাই যে যতগুলো আনক্লেম ডিপোজিট পড়ে আছে তার মধ্যে থেকে সবথেকে বেশি অ্যামাউন্টের আনক্লেম ডিপোজিট পড়ে আছে এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর যদি আমরা এই অ্যাকাউন্ট ওয়াইজ দেখি যে কী টাইপের ইনভেস্টমেন্টে সবথেকে বেশি আনক্লেম ডিপোজিট পড়ে আছে, তাহলে আপনারা দেখবেন যে সেভিংস অ্যাকাউন্টে সবথেকে বেশি আনক্লেম ডিপোজিট পড়ে আছে। এবার বিষয়টি হচ্ছে, যদি আপনাদের এই আনক্লেম ডিপোজিটের হাত থেকে বাঁচতে হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলোকে প্রতিনিয়ত অন্তত 12 থেকে 24 মাসের মধ্যে একবার করে ব্যবহার করতে হবে। তাহলে আপনাদের এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডরমেট বা ইনঅ্যাক্টিভ হবে না এবং আপনাদের যে টাকা সেটা কিন্তু সুরক্ষিত থাকবে। অনেকেই আমরা এমনটাও করি যে আমাদের দরকার ছাড়া আমরা অতিরিক্ত সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে ফেলি। দেখা গেল আপনি এসবিআই একটা অ্যাকাউন্ট খুলেছেন, পিএনবিতে একটা অ্যাকাউন্ট খুলেছেন, এক্সিস ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলেছেন, আরও 2-4টা ব্যাঙ্কে আপনি অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন। এবার দেখা গেল আপনি সেভিংস অ্যাকাউন্টে এসবিআই সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা রেখেছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিছু সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা রেখেছেন, কিন্তু আপনি এক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রতিনিয়ত ইউজ করেন, তার কারণে আপনি এই দুটো অ্যাকাউন্ট ব্যবহারই করেন না, আর আপনার এই দুটো অ্যাকাউন্ট দরকার হয় না। এভাবে করতে করতে দেখা গেল 10 বছর সেই অ্যাকাউন্টগুলো আর ব্যবহারই হলো না, সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু আনক্লেম ডিপোজিট ফান্ডে চলে যাবে। তো এর একটা সোজা উপায় হলো যে যখন আপনি দেখছেন যে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে এবং সেই অ্যাকাউন্টের দরকার নেই, সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দিন। ব্রাঞ্চে যান, ব্রাঞ্চে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করুন অ্যাকাউন্ট বন্ধ করার। সেই অ্যাপ্লিকেশনে দিন, আপনাদের যে অ্যাকাউন্ট সেটা 7 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে যে টাকা সেটা কিন্তু সমস্ত টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলাও হবে না এবং আপনার টাকাও কিন্তু সেটা আনক্লেম ডিপোজিট ফান্ডেও যাবেন। এক কথায় দিনের শেষে যে ৭৮,২১৩ কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘরে গেছে, যেটা আনক্লেম ডিপোজিট ফান্ড হিসেবে গেছে, সেটা কিন্তু আপনার এবং আমার মতো সাধারণ মানুষের টাকা। আমরা শুধুমাত্র না জানানোর কারণেই সে টাকাটা আমরা তুলতে পারিনি এবং সে টাকাটা আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘরে কিন্তু পড়ে আছে। আর এই টাইপের জন্য ঘটনা না হয় তার কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই টাকাটা কিন্তু তার নিজে করে রেখে দেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে তার ঘরে যে যাচ্ছে আনক্লেম ডিপোজিট টাকাটা, সেটার জন্য একটা ফান্ড তৈরি করেছে, যেটাকে বলা হয় ডেভ ফান্ড, এক কথায় ডিপোজিটার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড। এই যে আনক্লেম ডিপোজিটার ফান্ডটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘরে যায়, এই ফান্ডটাকে কাজে লাগিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের
অ্যাওয়ারনেস ছড়ায় যে তারা তাদের টাকাকে যেন ঠিকঠাকভাবে ব্যবহার করে তারা তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সেটাকে যেন এইভাবে নষ্ট না করে দেয়। এবার বিষয়টা হচ্ছে, যদি আপনার কারো কোনো ফ্যামিলি মেম্বারের টাকা এই আনক্লেম ফান্ডে যদি চলে যায়, তাহলে আপনার সেটাকে কীভাবে ক্লেম করবেন। এক কথায় যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের টাকা ডেফ ফান্ড, এক কথায় ডিপোজিটরি এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ডে যদি চলে যায়, সেটাকে আপনার কীভাবে ক্লেম করবেন। সেটাকে ক্লেম করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা পোর্টাল দিয়েছে, যেটাকে বলা হয় উদ্গম পোর্টাল, মানে আনক্লেম ডিপোজিট গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন। এক কথায় ব্যাঙ্ক যখন আপনার আনক্লেম ডিপোজিট যে অ্যামাউন্টটা সেটা যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘরে ট্রান্সফার করে, এখন ডেফ ফান্ডে ট্রান্সফার করে, তখন একটা ব্যাঙ্ক প্রত্যেকটা অ্যাকাউন্টে রেফারেন্স নাম্বার জেনারেট করে। এবার সেটা হচ্ছে আপনারা দেখা গেলো একটা অ্যাকাউন্ট যেটা 10 বছর বা তার থেকে বেশি সময় ধরে ব্যবহার করেনি, আপনি আজকে ব্যাঙ্কে গিয়ে বললেন যে আমার টাকাটা ফেরত দিন, এবং দেখা গেলো সেই অ্যাকাউন্টের টাকা ব্যাঙ্ক ডেফ ফান্ডে ট্রান্সফার করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক সেই টাকাটা ফেরত দিতে পারবে না। তার জন্য ব্যাঙ্ক যে আপনার টাকা ডেফ ফান্ডে ট্রান্সফার করেছে, সেটা যে রেফারেন্স নেওয়া সেটা আপনার দিতে হবে ব্যাঙ্কে, তবে আপনার সেই টাকাটা ফেরত পাবেন। আর সেই রেফারেন্স নাম্বার নেওয়ার জন্য আপনার উদ্গম পোর্টালে যেতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের যে রেফারেন্স নাম্বার সেটা বের করে নিতে হবে, যে আপনার কত রেফারেন্স নাম্বার এবং কোন রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনার টাকাটা ডেফ ফান্ডে ট্রান্সফার হয়েছে। সেই রেফারেন্স নাম্বারটা যদি আপনারা পেয়ে যান, তবে সেই রেফারেন্স নাম্বার নিয়ে গিয়ে আপনার ব্যাঙ্কে দিতে হবে, তাহলে কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন। তো অবশ্যই যদি আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের কোনো অ্যাকাউন্ট থাকে এই টাইপের, যেটা 10 বছর বা তার থেকে বেশি সময় ধরে ব্যবহার করে নিচ্ছে এবং তাদের যে টাকা সেটা ডেফ ফান্ডে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই উদ্গম পোর্টালের মাধ্যমে সে টাকাটা কিন্তু আপনারা আবার ফিরিয়ে আনতে পারেন। বর্তমানে উদ্গম পোর্টালে 30টা ব্যাঙ্ক রেজিস্টার, মানে 30টা ব্যাঙ্কের যে টাকা সেটা আপনারা উদ্গম পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, বা উদ্গম পোর্টালের মাধ্যমে আপনার যে আনক্লেম ডিপোজিট সেটা কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। বর্তমানে 30টা ব্যাঙ্কই এই উদ্গম পোর্টালে রেজিস্টার আছে। তো আমি আপনাদের এটাই বলবো, যদি আপনার 4-5টা বা অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট বা অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আপনারা যদি ব্যবহার না করেন, তাহলে 24 মাস ধরে যদি আপনার কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ব্যবহার না করেন, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা ডরমেন্ট বা ইনঅ্যাক্টিভ বলে ঘোষণা করা হয়। আর যদি আপনার কোনো একটা অ্যাকাউন্ট 10 বছর বা তার থেকে বেশি সময় ধরে ব্যবহার না করেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের টাকা ডেফ ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হয়। যে ট্রান্সফার করে দেওয়া টাকা আপনার রিকভার করতে কিন্তু অনেকটাই ঝামেলা করতে হবে। তার কারণে আমি আপনাকে এটাই সাজেস্ট করবো, এই সমস্ত ঝামেলাতে না পড়ে যদি আপনার অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যায় এবং সেই অ্যাকাউন্টগুলো যদি আপনারা ব্যবহার না করেন, তাহলে আপনারা সেই অ্যাকাউন্টগুলো ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন করে খুব সহজেই বন্ধ করে দিতে পারেন, এবং আপনি যে টোটাল টাকা সেটা আপনারা কিন্তু ফেরত নিয়ে নিতে পারেন ব্যাঙ্কের কাছ থেকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা খুবই সহজ, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। সেই অ্যাপ্লিকেশন দিলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন ফাইন্যান্সিয়াল ব্যাপারে বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ব্যাপারে। যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আসছে বেল আইকনে, সেটা প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই থাকুন, সুস্থ থাকুন।